আজকে হচ্ছে আমাদের হয়ে গেছে, এবার নিচে যাই। হ্যাঁ, নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকের দিনটি হচ্ছে রবিবারের দিন, আর সময় হচ্ছে প্রায় এখন 9:30টার মতন বাজে। তো আমরা এসেছি হচ্ছে বিয়ে বাড়িতে। আর আমার এই ব্লগটি হচ্ছে আজকের নয়, প্রায় 2 মাস আগেকার ব্লগ, 1-2 মাস হ্যাঁ হবে। তো আমি এই ব্লগটা দিতেই আসলে ভুলে গেছিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি একটি সুন্দর বিয়েবাড়ির ব্লগ। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর রিসেপশন, বিয়ে তো হয়েছে, তো আজকে ছিল হচ্ছে রিসেপশন। তো বউ ভাতে আমরা দুজনই চলে গেছিলাম। তো প্রথমে তো ঢুকলাম, এন্ট্রি তো খুব সুন্দর করে সাজিয়েছিল। তারপরে হচ্ছে নিচে যে ছিল রিসেপশনের মতন জায়গাটি, সেখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এই যে দেখুন উপরে চলে এসেছি, ছেলে মেয়ে এখানে আছে। তো ফটোশ্যুট হচ্ছিল, তো আমরা হচ্ছে সাইডে দাঁড়িয়েছিলাম যে আমরা গিফট দেবো বলে। তো প্রায় 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম। ওনাদের ফ্যামিলিরা, ওনারা এখন আজকের দিন তো ওনাদেরই দিন, তাই না? তো একটুখানি দাঁড়িয়েছিলাম, ওকে তারপরে খালি হলো। তা আমরা গিয়েছি গিফট নিয়ে। তখনও হচ্ছে ওনাদের সেলফিটা চলছিল। আজকের দিনে তো কাউকে কিছু বলার নেই, কারণ সবারই আজকের দিনে একটু একটু সময় দিতেই হবে, তাই না? চলুন, এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। গিফট দেওয়ার পর আমরা ওখানে বেশিক্ষণ আর দাঁড়াইনি, কারণ অনেকটাই ভিড় ছিল। তো তো ও বলছে যে চলো গিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখি খাবারের কি কি রয়েছে, মানে নিচের ফ্লোরটাতে। তো প্রথমে এসে দেখলাম এখানে বানানো হচ্ছিল চিকেন সাটে, খাবারের জলও ছিল। আর এখানে হচ্ছিল নানপুরির, মানে উপরে নানপুরি মেন কোর্সের জন্য নিচে রেডি করা হচ্ছিল। আর এখানে হচ্ছে আলু টিক্কি চাট ছিল, ফুচকা ছিল। ফুচকায় মনে হয় 2 রকমের জল ছিল, আর দই ফুচকাও ছিল। দেখুন কি সুন্দর লাগছে। কিন্তু আমি যেহেতু ফুচকা খাবো না ভাবছি আজকে, তো পরে ভাবলাম যে শুকনো তো খাওয়াই যায়। আলুটা দেখলাম সুন্দর শুকনো করে মাখানো ছিল। তো আমি দাদাকে বললাম যে আমাকে একটা পাপড়ির মধ্যে অল্প খানিক হচ্ছে আলু আর একটুখানি আলু ভুজিয়া যেটা হয় সেটা দিয়ে দেন। আমি একটা শুকনাই খেয়ে মনটাকে সান্ত্বনা দিয়ে কিচ্ছু করার নেই। তো 1 পিস আমি খেয়েছিলাম। তারপরে নিয়েছি এখানে আলু টিক্কি চাট। তো আলু টিক্কি চাটের মধ্যে দেখুন আমি ওই যে তেঁতুলের যে চাটনি হচ্ছে সেটা পুরোপুরি স্কিপ করে দিয়ে আমি আমার মতো করে বানিয়েছি। মানে টিক্কিটা নিয়েছি, একটু ধনেপাতা চাটনি আর একটু ভুজিয়া, মানে এটা দিয়ে বানিয়ে খেয়েছি। ও নিয়ে এসেছে চিকেন সাটে। তো আমারও দেখে লোভ লাগছিল যে খাবো কি না। ও বলছিল খায়ও না এটা, মানে একটু মানে ভীষণ স্পাইসি ছিল। কিন্তু খাওয়া দাওয়ার নিয়েও কোনো কথা হবে না, খাওয়া দাওয়ার দারুণ ছিল। আর এদিকে এই আলু টিক্কি চাটে নিয়ে কি অবস্থা, মানে চামচটা দিয়ে কাটাই যাচ্ছিল না, এতটা মানে ভেজে শক্ত হয়ে গেছিলো। কিন্তু খেতে অপূর্ব স্বাদের ছিল। আর আমি ভাবছিলাম যে শাড়ি পরে যাব, পরে ভাবছি যে না, এই স্যুটটাই 3 পিস ছিল। ও বলছে এটাই পরে যাও, ভালো লাগবে। তো আমি এই 3 পিসটাই পরে আজকে গেছি বিয়েবাড়ি। চলুন এবার এক এক করে খাওয়া দাওয়া শুধু দেখবেন আসতেই থাকবে। ও হচ্ছে আবারও গিয়ে ওর মানে এতটা ভালো লেগেছে চিকেন স্যাটেটা, কিন্তু বেচারা ঝালের জন্য খেতে পারছিল না। আর সত্যি মারাত্মক ঝাল ছিল। মানে আমি ভাবছিলাম যে ওকে একবার বলছি যে চলো আমরা ওই কেটারের যে দাদাটা যিনি বানাচ্ছেন ওনাকে একবার গিয়ে বলি যে দাদা স্পাইসিটা একটু কম করে দিতে। পরে ভাবলাম যে না থাক, সবাই যখন খাচ্ছে আবার কি বলবো, তাই না? এদিকে ও গিয়ে আবার ফুচকা খাবে বলে শুকনা ফুচকা নিয়ে আসছে যাতে আমিও খেতে পারি। তো আমি ওই আলু দেওয়া শুকনা ফুচকাটা 1 পিস খেয়েছি। দুবার নিতে গিয়ে আমাকে বলছে না আর খেতে হবে না, বেশি খায়ও না। ঠিক আছে, এবার একটুখানি এখানে দাঁড়িয়ে ফটো টটো তুললাম। এইবার যাব হচ্ছে উপরে মেন কোর্সে খাবার দিকে।